এখন বাংলাদেশের প্রায় ১৪৩২ সালের চৈত্র মাসের ১১ তারিখ বা ১২ তারিখ বা চৈত্রের মাঝামাঝি সময়। এই চৈত্র মাস থেকে ধরে সামনে বৈশাখ মাস পর্যন্ত কালবৈশাখী ঝড় আমাদের উত্তরবঙ্গে বয়ে যায়। এতে আমাদের মাঠ ঘাট ফসলের বিশেষ ক্ষতি হয়। সামনে দেখতে পাচ্ছেন একটি লিচুর বাগান, অনেক বড় লিচুর বাগান, প্রচুর পরিমাণে ফল মুকুল দিয়েছে এখন। এই মুকুলের পরেই সেবা যত্নাদির মাধ্যমে ফলে পরিণত হবে। আমাদের উত্তরবঙ্গের বৃহত্তর দিনাজপুরের বিশেষ করে পঞ্চগড় এলাকার লিচু এখন সারা দেশেই রপ্তানি করা হয়। সারা দেশের লিচুর যে চাহিদা, সেটার যোগান মূলত উত্তরবঙ্গ থেকেই দেয়া হয়। এক্ষেত্রে লিচু আমাদের একটি অর্থকরী ফসলে এখন পরিণত হয়েছে কৃষকদের কাছে। এই লিচুর বাগানটি অনেক বড়। এটি প্রায় ১২ বিঘা জমির উপর অবস্থিত। লিচুর বাগানটা দেখতে পাচ্ছেন, এটি পঞ্চগড় জেলার বদা উপজেলায় অবস্থিত। কিন্তু কয়েকদিন থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, সঙ্গে বাতাসও হচ্ছে, যার কারণে লিচুর কিছুটা ক্ষতি সাধন হচ্ছে। লিচুগুলো মুকুল দিয়েছে কেবলমাত্র, এই জন্য যারা গ্রোয়ার্স তাদের খরচের মাত্রা বেড়ে যাচ্ছে। বিভিন্ন প্রকার ওষুধ, কীটনাশক স্প্রে করতে হচ্ছে লিচুর গাছগুলোতে, যাতে প্রোডাকশান কস্টটা অনেক বেড়ে যাচ্ছে। কিন্তু আসলে প্রকৃতির সঙ্গে তো পাড়া দেয়, প্রকৃতির নিয়মেই চলবে। এই সময় কালবৈশাখী হয়, এটা আগের থেকে হয়ে আসছিল, এখনও হচ্ছে, এটাই স্বাভাবিক। এটি আমাদের একটা সাঁওতাল বস্তি আছে, তার পাশে এই লিচুর বাগানটি অনেক বড় পরিসরের। এই বাগানটিতে মিনিমাম ৫০ লক্ষ টাকার লিচু উৎপাদন হয়, যেটা দেশের বিভিন্ন জায়গায় রপ্তানি হয়। লিচু বাগানের পাশেই দেখতে পাচ্ছেন ভুট্টা ক্ষেত। ভুট্টারও বাম্পার ফলন হয়েছে এবার, কিন্তু আশঙ্কার কারণ হচ্ছে যেহেতু এখন চৈত্রের মাঝামাঝি, আর তারপরেই আসবে আপনার বৈশাখে কালবৈশাখী জন্য কৃষকেরা চিন্তিত। খুব যদি বড় ধরনের দুর্বিপাক না হয়, তাহলে বাম্পার ফলন আশা করতেছে কৃষকেরা। প্রতিবারেই যে কালবৈশাখীতে ক্ষতি সাধন হয় তা না, এবার গুড়ি গুড়ি হালকা হালকা যেহেতু বৃষ্টি হচ্ছে, সামনে দিনে হয়তো বড় ধরনের ঝড় না হওয়ারই সম্ভাবনা আছে। আর যদি ঝড় হয়ে যায়, তাহলে এখানে যে ইনভেস্টমেন্ট আছে এই ক্ষেত্রটাতে, সেটা সহ সব কিছুই পুঁজি সহ নষ্ট হয়ে যাবে। এটা একটি মাঠ, এখানে লিচু বাগানের পাশেই ভুট্টা ক্ষেত, একটি বড় মাঠে ভুট্টা দেখেন, প্রচুর ভুট্টা। এটি প্রায় আপনার ৫০ বিঘার উপর জমির উপর ভুট্টা লাগানো হয়েছে। ভুট্টাগুলোও বেশ ভালো হয়েছে। ভুট্টা গাছগুলো বড় হয়ে গেছে। ভুট্টা গাছে আপনার চলে আসছে, মানে ফল চলে আসছে, ফলগুলোও বড় হচ্ছে। এখন প্রকৃতির উপর নির্ভর আমরা, যারা বাংলার কৃষক, তাদের কাছে প্রকৃতিটা দারুণ ব্যাপার। আমরা তো আর চাকুরিজীবী না যে ঝড় ঝাপটা হইলেও, ঝড় বাদল হইলেও মাসের শেষে আমরা বেতন পাবো। আমাদের ফসল আমরা যদি উৎপাদন করতে না পারি,
সেক্ষেত্রে আমাদের পেটে ভাত সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা ভালোভাবে জোগান হবে না উৎপাদন করে অর্থকারী এই ফসলগুলো উৎপাদন করে আমাদের যাপিত জীবন পার করতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালোভাবে ফসলাদির যত্ন নেবেন আর এটি ছড়িয়ে দিবেন যে উত্তরবঙ্গের লিচু বাংলাদেশ বিখ্যাত, তাতে করে আমরা আর্থিকভাবে লাভবান হব এই আশাবাদ ব্যক্ত করি আজকে এখানেই আমি আমার ভিডিওটি শেষ করতে যাচ্ছি। ভালো থাকবেন।